বিশেষণের অতিশান বা তারতম্য এটার কিছুই না। ইংরেজিতে এটা কি তোমরা এই নামে শিখেছ, ডিগ্রি। আমার কথাকে বুঝতে পেরেছ? ইংরেজিতে যেটা ডিগ্রি শিখেছ, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সেটাই। আমার কথা কি বুঝতে পেরেছ? তো আমরা একটু দেখব যে বিশেষণের অতিশান বা তারতম্য এটা একটু কি, আমরা একটু দেখে নিই। লিখো, একাধিক বিশেষ্য বা সর্বনামের, একাধিক বিশেষ্য বা সর্বনামের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যকে বিশেষণের অতিশায়ন বা বিশেষণের তারতম্য বলে। এটা লিখে নাও। আগে একটা সংজ্ঞা দিয়েছি, একাধিক বিশেষ্য বা সর্বনামের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যকে বিশেষণের অতিশায়ন বা তারতম্য বলে। দেখো তো, মেইন শব্দটা হচ্ছে তারতম্য। এই তারতম্য অর্থ কি আগে সেটা দেখি। তারতম্য অর্থ হচ্ছে পার্থক্য। তারতম্য শব্দের অর্থ হচ্ছে পার্থক্য। তার শব্দটা এসেছে তর থেকে। তম্য শব্দটা আসছে তম থেকে। তর আমি যেভাবে লিখে দিচ্ছি লিখো, দুইয়ের মধ্যে তুলনায়, দুইয়ের মধ্যে তুলনায় তর। ইংরেজিতে কম্পারেটিভ ডিগ্রিতে দুইয়ের মধ্যে তুলনায় ই আর যুক্ত করতে, ই আর, বিগ, বিগার। ইংরেজিতে কম্পারেটিভ ডিগ্রিতে যেখানে ই আর যুক্ত করতে, ই আর এর পরিবর্তে বাংলায় তর। আর তম দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে তুলনায়। ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রিতে যেখানে ইএসটি যুক্ত করতে, সেই ইএসটি এর পরিবর্তে বাংলায় তম, বিগ, বিগার, বিগেস্ট। তাহলে দেখো, তর ব্যবহৃত হবে কম্পারেটিভ ডিগ্রিতে, আর তম ব্যবহৃত হবে সুপারলেটিভ ডিগ্রিতে। আমার কথা কি ইরাম, কথা বুঝতে পারছো? গলাটা ভেঙে গিয়েছে আজকে, একটু বোঝা যায় তাই না? ওকে, তাহলে দেখো, দুইয়ের মধ্যে তুলনায় তর কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের অধিকের মধ্যে তুলনায় তম ইএসটি সুপারলেটিভ ডিগ্রি। আমি এখন উদাহরণ দিচ্ছি। মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতর নদী। দেখো, মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতর নদী। আমি এখানে দুইটা নদীর মধ্যে তুলনা করেছি, মেঘনা আর পদ্মা। দেখো, দুইটা নদীর মধ্যে তুলনা করেছি, এ কারণে তর ব্যবহার করেছি, তর। এই যে দীর্ঘতর। আর যদি আমি বলতাম মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী,
মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। আমি বলেছি বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের যখন বলেছি দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা হয়েছে, তাই না? বাংলাদেশের কথাটা যখন আমি বলেছি বাংলাদেশের সব নদীর মধ্যে আমি তুলনা করেছি, তাহলে দুইয়ের অধিকের মধ্যে তুলনায় তম। এই নিয়মটা লাগবে কোথায় জানো? ওই যে বাক্যে শব্দের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, ওইখানে কিন্তু লাগবে। ওইখানে দেখবা তরর জায়গায় তম দিবে, তমর জায়গায় তর দিবে, তুমি শুদ্ধ করবে। ধরো বাক্যে শব্দের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে তোমাকে প্রশ্ন করবে মেঘনা বাংলাদেশের দীর্ঘতর নদী, ওখানে শুদ্ধ লিখবে কি? তম। বুঝতে গিয়ে বললে। আবার মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতম নদী, শুদ্ধ করতে হবে তর। এখানে তোমাকে জানতে হবে। তাহলে দেখো দুইয়ের মধ্যে তুলনায় তর, দুইয়ের অধিকের মধ্যে তম, একটা কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ। তাড়াতাড়ি লিখে নাও। এবার দেখো আমি কিছু উদাহরণ দিচ্ছি, একটু লিখে নাও। ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, দেখো বৃহত্তর, বৃহত্তম। এদিকে কথা হচ্ছে, বালিকা লিখো। ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, বৃহত্তর, বৃহত্তম, গুরুতর, গুরুতম, মহত্তর, মহত্তম। শব্দগুলো তাহলে দেখো, যে শব্দগুলোতে তর যুক্ত হয়েছে সেটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা। আমি আবার লিখে দিচ্ছি। আর যেখানে তম যুক্ত হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে তুলনা, দুইয়ের অধিকের মধ্যে তুলনা। লিখেছ? দেখো তো, তোমরা যে এরকম শব্দ বলো প্রিয়তম, অনেকে দুইয়ের অধিকের মধ্যে, তুমি আমার প্রিয়তম, তুমি প্রিয়তমা। অনেকের মধ্যে দুইয়ের অধিকের মধ্যে কম্পেয়ার করছো, এজন্য সে প্রিয়তম কিংবা প্রিয়তমা হয়েছে। বোঝা গেল? প্রিয়তম, প্রিয়তমা। তাহলে আমি একটু দেখো, এবার এখানে আরো কিছু শব্দ লিখে নাও। এই যে অতিশয়নটা, এতক্ষণ যত অতিশয়ন দেখালাম, এই যে তর, তর ভার্সেস, একটু সুন্দর করে লিখে দিই, তর ভার্সেস তম। এখানে নয় বালিকা, ওই জায়গাটাতে বসো বাবা। ওকে, থ্যাংক ইউ। দেখো এই যে তর তম দিয়ে, এই যে তারতম্য, এই অতিশায়নের একটা নাম আছে, একটু লিখে নাও। সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন বা তারতম্য। এই যে যে যত তর আর তম যুক্ত হয়, এই অতিশায়নটার নাম সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন বা তারতম্য। অতিশায়ন বা তারতম্য। আর অতিশায়ন বা তারতম্য হচ্ছে একাধিক নাম পদের মধ্যে, একাধিক বিশেষ্যের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য। লিখেছ? একাধিক বিশেষ্যের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, জাস্ট এটাই।
লিখো। এছাড়াও সংস্কৃত শব্দের অতিশয়নে ইয়ান, ইয়স, ইষ্ঠ প্রত্যয় যুক্ত হয়। লিখো। এছাড়াও সংস্কৃত শব্দের অতিশয়নে ইয়ান, ইয়স, ইষ্ঠ প্রত্যয় যুক্ত হয়। প্রত্যয়টা কি? প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যুক্ত শব্দাংশ। তাহলে দেখো, প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যুক্ত শব্দাংশ। এখন আমরা একটু দেখাই। আমি যেভাবে লিখে দিচ্ছি, ইয়ান এটা পুরুষবাচক, আর ইয়স এটা স্ত্রীবাচক। এই ইয়ান এবং ইয়স দুইয়ের মধ্যে তুলনায় লিখে নাও। ইয়ান এবং ইয়স দুইয়ের মধ্যে তুলনায় ইয়ান পুরুষবাচক, ইয়স স্ত্রীবাচক। তাহলে একটু দেখি। দেখো শব্দগুলো কিভাবে তৈরি হলো। গরিয়ান আর স্ত্রীবাচক গরিয়সী। বানান দেখো, বোর্ড পরীক্ষায়, পাবলিক ইউনিভার্সিটি এডমিশনে এখান দিয়ে শব্দের শুদ্ধ বানান দিবে। গরিয়সী বানান কি দেখো তো। মহিয়ান, মহিয়সী, বর্ষিয়ান, বর্ষীয়সী। শব্দগুলো দেখো, প্রত্যয় জিনিসটা কিভাবে দেখো। দেখো তো, গরিয়ান, মহিয়ান, বর্ষিয়ান সবগুলোর শেষে ইয়ান আছে, তাই না? এটা পুরুষবাচকে। দুইয়ের মধ্যে তুলনায়। রহিম, এদিকে দেখো, যদি আমি বলি জন্মভূমি স্বর্গের চেয়েও গরিয়সী, বুঝো? গরিয়সী মানে শ্রেষ্ঠ, গর্বিত, গৌরব, অহংকার। দুইয়ের মধ্যে এগুলা তুলনায়। গরিয়ান গর্ব, গৌরব, অহংকার। মহিয়ান মহান, মহৎ। বর্ষিয়ান তো বুঝো, বয়স্ক। দুইয়ের মধ্যে তুলনায় পুরুষবাচক এটা, আর দুইয়ের মধ্যে স্ত্রীবাচক এটা। এবার লিখো। আর এখানে দেখো, প্রতিটা শব্দের শেষে ইয়স উচ্চারণ আছে, ইয়স প্রতিটার শেষে আছে। আর স্ত্রীবাচকের জন্য অর্থাৎ শেষে দীর্ঘিকার দিয়েছে। এবার লিখো ইষ্ঠ প্রত্যয়। ইষ্ঠ প্রত্যয় দুইয়ের অধিকের মধ্যে তুলনায়, দুইয়ের অধিকের মধ্যে তুলনায় ব্যবহৃত হয় ইষ্ঠ প্রত্যয়। দুইয়ের অধিকের মধ্যে তুলনায় ইষ্ঠ। দেখো, কনিষ্ঠ, লঘিষ্ঠ, গরিষ্ঠ। লিখেছ? কনিষ্ঠ, লঘিষ্ঠ, গরিষ্ঠ একটু লিখে নাও। তাহলে দেখো, দুইয়ের অধিকের মধ্যে ইষ্ঠ,
দুইয়ের মধ্যে ইয়ান আর ইয়স, এগুলো থেকে বাক্য শুদ্ধিকরণের প্রশ্ন আসতে পারে। বাক্য শুদ্ধিকরণ, যেটাকে আমরা বলি বাক্যে শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে। এবার লিখো, খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন। খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন। দেখো তো, খাঁটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন, এটাও সেই একই, ইংরেজিতে যেটাকে আমরা বলি ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, যে ডিগ্রিটা বলি সেটাই হচ্ছে এটা। তাহলে একটু লিখো, দুইয়ের মধ্যে তুলনায়, হতে, থেকে, চেয়ে, অপেক্ষা ব্যবহৃত হয়। ইংরেজিতে এটা কম্পারেটিভ ডিগ্রি, আর দুইয়ের অধিকের মধ্যে তুলনায় সবচেয়ে, সবথেকে, সর্বাপেক্ষা, সর্বশ্রেষ্ঠ ব্যবহৃত হয়। ইংরেজিতে এটা সুপারলেটিভ ডিগ্রি। লিখেছ? তাহলে দেখো, দুইয়ের মধ্যে হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, আর দুইয়ের অধিকের মধ্যে সবচেয়ে, সবথেকে, সর্বাপেক্ষা, সর্বশ্রেষ্ঠ ব্যবহৃত হয়। আমি যদি উদাহরণ দিই, রহিম করিমের চেয়ে, রহিম করিমের চেয়ে মেধাবী। দেখো তো, রহিম করিমের চেয়ে মেধাবী। আমি এখানে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করেছি, রহিম আর করিম। আর এই দুইয়ের মধ্যে তুলনায় এই যে দেখো চেয়ে ব্যবহার করেছি, এটাই অতিশয়ন, খাঁটি বাংলা। আমি চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারি, রহিম করিম অপেক্ষা মেধাবী, রহিম করিমের থেকে মেধাবী, এগুলো ব্যবহার করা যায়। আর একটা জিনিস খেয়াল করেছ, সংস্কৃত অতিশয়নে তর আর তম থাকবে, খাঁটি বাংলা অতিশয়নে তরতম থাকে না। এখন তোমরা বলতে পারো, স্যার সংস্কৃত শব্দের অতিশয়ন তো চেয়েছিল, মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতর নদী, ওখানে দেখো তর ছিল, এখানে তর আছে। তার মানে সংস্কৃত অতিশয়নে কি থাকবে? তর অথবা তম। আর খাঁটি বাংলা অতিশয়নে তরতম থাকতে পারবে না। লিখো, রহিম ক্লাসের সবচেয়ে মেধাবী। রহিম ক্লাসের সবচেয়ে মেধাবী। দেখো তো, আমি যখন ক্লাস বলেছি, দুইয়ের অধিকের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, আর দুইয়ের অধিকের মধ্যে তুলনায় সবচেয়ে ব্যবহার করব, সবচেয়ে। তুমি চাইলে ব্যবহার করতে পারো সর্বাপেক্ষা, সর্বশ্রেষ্ঠ। তাহলে দুইয়ের অধিকের মধ্যে, বালিকা মোবাইল রাখো, আমি তোমার মোবাইল রাখতে বলেছি, টেবিলের উপর থাকবে না, ব্যাগে। দেখো, রহিম ক্লাসের সবচেয়ে মেধাবী,
এখানে দুইয়ের অধিকের মধ্যে আমি তুলনা করেছি, এখানে সবচেয়ে সর্বাপেক্ষকে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম বিশেষণের অতিশয়ন নিয়ে। কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে? তাহলে বিশেষণের অতিশয়ন আর কিচ্ছু না, জাস্ট ডিগ্রি। ওকে, প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।